প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য আমি একটি ধাঁধা দিয়েছিলাম, অত্যন্ত জটিল ধাঁধা, কিন্তু উত্তর দিয়েছেন সবাই সঠিক। ধাঁধাটি ছিল, আমি যদি মন্ত্রী হতাম তাহলে পাবলিক বাসে চলাফেরা করতাম। আমি যদি মন্ত্রী হতাম তাহলে হৃদয় দিয়ে কাজ করতাম। হৃদয় দিয়ে কাজ করা মানে মানুষের সেবা করা, মানুষের সেবা করা মানে আল্লাহর সেবা করা। এরকম কথা বলে যিনি গত 17 বছর ভাইরাল হয়েছেন, বলতে হবে তার নাম কি। আশ্চর্যজনকভাবে এতজন সঠিক উত্তর দিয়েছেন, আই এম তো অবাক, আমি অবাক হয়েছি। এবং এই জটিল প্রশ্নের উত্তর আমি তার আগে আরেকটা কথা বলে নিই। উত্তর পাঠাবার শেষ তারিখ ছিল কিন্তু 29শে ফেব্রুয়ারি। এখন দুর্ভাগ্যজনকভাবে একটা কথা বলি, 2026-এর ফেব্রুয়ারি মাসে 29 তারিখ নেই। এইটা আমাদের যে ধাঁধা কমিটি ছিল তারা ভুল করেছে, আর তাদের পানিশমেন্ট হবে, সেটা আপনারা বলবেন আমি জানি, কিন্তু পানিশমেন্ট হবে। তো ফেসবুকে সঠিক উত্তর দিয়েছেন এই কয়জনে, এই কয়দিনে, সেটা হচ্ছে 1,24,000 লাইক হয়েছে, 889 শেয়ার এবং 3,400 কমেন্ট, আর রিয়াকশান বা রিয়াক্ট করেছেন 7,700 জন। এটা হলো ফেসবুকে। ইউটিউবে হচ্ছে 12,000 ভিউ, লাইক হয়েছে 587, কমেন্টস হচ্ছে 174। এই যে এত সঠিক উত্তরদাতা, 29 তারিখ পর্যন্ত যদি আমরা অপেক্ষা করতাম তাহলে অনেক উত্তরদাতা আমরা পেয়ে যেতাম। এবং সঠিক উত্তরটি হচ্ছে আমাদের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। এখন আসিফ নজরুল সাহেবের নাম লেখার সময় উত্তরদাতারা আগে পিছে ওনার অনেক বিশেষণ দিয়েছেন। আমি সেই বিশেষণগুলো এখানে বলতে চাই না, আপনারাই বিরক্ত হবেন, বিব্রত হবেন। এখন আসি পুরস্কার এবং সঠিক উত্তরদাতারা আরও কী চেয়েছেন। সঠিক উত্তরদাতাদের ম্যাক্সিমাম চেয়েছেন যে তারা পিআইএতে উঠবেন না, পাকিস্তান এয়ারলাইন্স ব্যবহার করবেন না। আবার কেউ কেউ বলেছেন, ভাইরে আমরা আফগানিস্তান সফর করতে চাই না, আফগানিস্তান ট্যুরে পাঠাতে চেয়েছিলাম কিন্তু আফগানিস্তান যেতে চান না। আবার কেউ কেউ বলেছেন আফগানিস্তান শুধু 501-এর জন্যই বরাদ্দ থাক, 501 যখন ইচ্ছা করবে তখন আফগানিস্তান সফর করেন তিনি। আবার কেউ কেউ বলেছেন যে ভাইরে আপনি আফগানিস্তান সফরের কথা কেন বললেন পুরস্কার হিসেবে, আপনি তো ইউরোপ, আমেরিকা, কানাডার কথা বলতে পারতেন। এখানে আমাদের যে ধাঁধা আয়োজক কমিটি, তাদের একটা ভুল আছে। তারা তবে আফগানিস্তানের কথা বলা হয়েছে, যেহেতু এই গত 11-13 বছর 13 মাস আমরা গত মাসগুলোতে আমরা আফগানিস্তানের উপর বেশি, আফগানিস্তানের কথাটা বেশি উচ্চারিত হয়, পাকিস্তানের কথাটা উচ্চারিত হয়, সেই জন্য পাকিস্তান এয়ারলাইন্সে করে আফগানিস্তান সফর, এটা একটা যুক্তি আছে, এটা এই পুরস্কার দেওয়ার যুক্তি আছে। কিন্তু যেহেতু আপনারা সেটা অ্যাকসেপ্ট করছেন না, কাজেই আমরা আফগানিস্তান সফর আর দেব না। আমরা আগামীতে আমেরিকা, কানাডা, ইউরোপের ব্যাপারে চিন্তা ভাবনা করব। আর আরেকটি বিষয় হচ্ছে, উত্তরদাতারা যেহেতু পাকিস্তান এয়ারলাইন্সে উঠতে চান না, আফগানিস্তানও যেতে চান না, সেহেতু এই পুরস্কার বাতিল বলিয়া গণ্য করা হইল। আপনারা যেহেতু যেতে চান না, আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের সঠিক উত্তরদাতারা যেহেতু যেতে চান না, সেহেতু আমরা এই পুরস্কার বাতিল করতে বাধ্য হচ্ছে। আর যাই হোক, আগামীতে আবার আপনাদেরকে আরেকটি নতুন ধাঁধা দেব, আপনারা আশা করছি অংশগ্রহণ করবেন। তবে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা এই ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এই জটিল প্রশ্নের উত্তর দেওয়া 4টিখানি ব্যাপার না। কাজে আসিফ নজরুল সাহেবের নাম যে আপনারা বলেছেন, তার মানে আপনারা তার বক্তব্যগুলো শুনেন, তিনি কখন কোথায় কি বলেন সেটি আপনারা ফলো করেন। তার ফলোয়ার হয়েছে অনেক, এবং তাকে তার কথাবার্তা শুনে আমাদের দেশের মানুষ আপ্লুত হয় কখনো, বিগত দিনগুলোতে হয়েছে। এখন আবার তিনি ভিন্ন কথা বলছেন, তার নানান চারিত্রিক বৈশিষ্ট্য আপনারা জানেন, বুঝেন, এবং সেই অনুযায়ী আপনারা কমেন্টস করেছেন। এখানে এক ভাই বলছেন, ভাই আপনার এই প্রশ্নটা তো ঠিকমতো হয় নাই, এখানে খালেদ কোথায় গেল? ওই যে আমাদের যে খালিদ মহিউদ্দিনের নাম শুনেছেন আপনারা। আর আরেকজন লিখেছে, খালিদ মহিউদ্দিন করে রাখলে ভালো হতো, আসিফ নজরুল করিয়েছেন ভুল, এখনই গাড়ি একই আছে, চুল সাদা, আর আমার কবিতার মাধ্যমে উত্তর দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই যে গাড়িতে ওঠার কথা বলেছেন, তিনি যদি মন্ত্রী হতেন, তিনি এখন উপদেষ্টা হয়েছেন। আর আরেকটি বিশেষভাবে যেটি আমি সবশেষে বলতে চাই আসিফ নজরুল সাহেব সম্পর্কে, আসিফ নজরুল সাহেবকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন, কারণ তিনি বলেছেন, হায় আল্লাহ, আমি যদি মন্ত্রী হতাম, উনি যদি হতাম, আল্লাহ তো কবুল করে ফেলছেন, উনি তো মন্ত্রী হয়ে গেছেন। কিন্তু হওয়ার পর তিনি বলছেন,
হৃদয় দিয়ে মানুষের সেবা করবেন। মানুষের সেবা করা আল্লাহর সেবা করা, মানুষের সেবা মানে আল্লাহর সেবা করা। কিন্তু তিনি যে কমিটমেন্ট করেছেন, হায় আল্লাহ আমি যদি মন্ত্রী হতাম, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করার পর তিনি আর তার কথা রাখছেন না। এখন আর মানুষের সেবা না, মানুষের ধ্বংস করা যায় কীভাবে সেটার চেষ্টা তিনি আপ্রাণভাবে করে যাচ্ছেন। কত অনৈতিক কাজ করা যায় সেটা তিনি করছেন। অব্যবস্থাপনা, একটা দেশকে কীভাবে বিশৃঙ্খল করা যায় সেটা তিনি হৃদয় দিয়ে করছেন। কাজেই তার এই যে প্রত্যাশা ছিল, আমি যদি মন্ত্রী হতাম, মন্ত্রী হয়ে গেছেন। এখন তিনি মন্ত্রী হয়ে বাসেও ওঠেন না। এখন তিনি মন্ত্রী হয়ে ওই 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে যে কাজ করছে সেটাও দেখাতে পাচ্ছেন না। দুঃখজনক। যাই হোক, তবু আসিফ নজরুল সাহেবকে আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আসিফ নজরুল সাহেবের নাম, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে আসিফ নজরুল সাহেবের সুবুদ্ধির উদয় হবে কবে, সেই দিনটির আমরা প্রত্যাশায় রয়েছি। তবে কিভাবে সুবুদ্ধির উদয় হবে, সেটির সমাধান কি, কিভাবে তিনি এই যে ভুল কাজটি করলেন, হায় আল্লাহ আমি যদি মন্ত্রী হতাম, মন্ত্রী হয়ে যে গণবিরোধী কাজ করছেন সেটা থেকে তার পরিত্রাণের উপায় কি, এটাও আল্লাহ জানেন। জি, ধন্যবাদ।